আসসালামু আলাইকুম। বছরের শুরুতেই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি শীতকালীন আরও একটি পিঠার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন জেনে নেওয়া যাক। আজকের পিঠাটা তৈরি করছি, এটার নাম হচ্ছে ন্যাড়া পিঠা। এই পিঠাটার সবচেয়ে সহজ রেসিপি আমি আপনাদেরকে দেখিয়েছি। হয়তো আর কোনো ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা আপনারা এভাবে দেখতে পাবেন না। তো সর্বপ্রথম আমি চালের আটা কিন্তু 60% এর মতো একটু জাস্ট অ্যারোমেটিকভাবে কুক করেছি। জাস্ট যখন আপনারা অ্যারোমাটা পাবেন, সুগন্ধটা পাবেন চালের গুঁড়োর, তখনই নামিয়ে নেবেন। বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর কিন্তু আমি ওটা নামিয়ে নিয়ে এখন এখানে খেজুর গুড় কেটে রেখেছিলাম। সেই খেজুর গুড়ের সঙ্গে পানি দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি যেন খেজুরের গুড়টা গলে যায়। এবং সেই খেজুরের গুড়টা কিন্তু আপনাদেরকে একদম উত্তপ্ত অবস্থায়, গরম অবস্থায় রাখতে হবে। এখন আমি চালের আটাটা নিয়ে আসার পর সেই উত্তপ্ত গরম দুধের শিরাটা কিন্তু এই চালের আটার ভেতরে অল্প অল্প করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি নারকেল কোরানো। আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম নারকেল সেটাই, এবং সঙ্গে দিয়েছি লবণ। স্বাদ মতো লবণটা অবশ্যই দেবেন, লবণটা স্কিপ করবেন না। এবং আমি এখানে পরিমাণ মতো নারকেলের যে কোরানোটা ছিল সেটা দিয়েছি। আপনাদের পছন্দ মতো নারকেলটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং আমি এখানে কিন্তু দেওয়ার পর আবারও অল্প করে সেই গুড়ের শিরাটা দিয়েছি এবং ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ যেহেতু গুড়ের শিরাটা অনেক বেশি গরম, আপনারা কিন্তু এখানে হাত না দেওয়াটাই ভালো, একটু সাবধানে কাজ করবেন। তো আমি আবারও এখানে গুড়ের শিরাটা আবার দিয়েছি এবং আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর একটি ডো তৈরি করেছি, ঠিক যেভাবে আটার রুটির ডো তৈরি করা হয় ঠিক সেরকম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এক ডো থেকে আমি কিভাবে 2 রকমের পিঠা তৈরি করব। তো আমি প্রথমে ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি ডো তৈরি করেছিলাম এবং সেখান থেকে 4 আঙ্গুল দাগ করে যে এভাবে মুষ্টি বেঁধে এখন একটু চাপা দিয়ে ঠিক এভাবে রেখেছি। দেখতে পাচ্ছেন? ঠিক এই পিঠাটাকে বলে হচ্ছে মুঠা পিঠা। আমাদের উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয় এবং এই পিঠাটা কিন্তু জাস্ট লবণ এবং ঠান্ডা পানি দিয়েই এটা তৈরি করা হয়। কিন্তু আমি এখানে আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়েছি, যারা যারা এই পিঠার সঙ্গে পরিচিত তারা জানেন, এবং যারা জানেন না আজকের এই রেসিপির মাধ্যমে আপনারা হয়তো নতুন কিছু দেখতে পেরেছেন। তবে বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আসলে আমি কী জন্য এবং কীভাবে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমি এই পিঠাগুলো তৈরি করে দেখানোর পর এখন আপনাদেরকে দেখাচ্ছি ম্যাড়া পিঠার রেসিপি। আমি এই ম্যাড়া পিঠাটা তৈরি করার জন্য প্রথমে গুড় এবং নারকেলকে জাল করে রেখেছিলাম। সেই গুড় এবং নারকেলের জাল করা যে মিশ্রণটা আছে সেটা এখন এই পিঠার ভেতরেই আটার ডোয়ের ভেতরে দিয়ে আমি হালকা হাতে চেপে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর দু হাতের তালুর ভেতরে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে ঠিক একটি মণ্ড তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ দিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটা তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে আমি একটা শেপ দিয়েছি এবং এটা সাইডে রেখে দিচ্ছি এবং আমি আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি আবারও একটু নারকেল এবং গুড়ের মিশ্রণটা এখানে দিয়েছি এবং এই নারকেল এবং গুড়টাই শুধু আমি এখানে জাল করেছি এবং অন্য কোনো কিছুই আমি এখানে ব্যবহার করিনি। এবং আবারও দিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে চেপে চেপে আমি ভালোভাবে কিন্তু হাতটা পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই এটা দেখে অস্বস্তি বোধ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ম্যাড়া পিঠাটা কিন্তু অনেক জায়গায় এটাকে দৌল্লা নামেও ডাকা হয় এবং এটা একটা শীতকালীন পিঠা যা বাংলাদেশের বিশেষ করে সিলেট ও বৃহত্তম ময়মনসিংহ এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু বেশ জনপ্রিয় এটি। আপনারা হয়তো জানেন না যে এটা চালের গুঁড়া, লবণ, চিনি ছাড়াও ময়দা দিয়েও কিন্তু এটা বানানো হয়। তো আমি এখানে নারকেল অ্যাড করেছি, আপনারা নারকেল অ্যাড না করলেও হবে। তো এখানে আমি আপনাদেরকে আরও একটি ইউনিকনেস জানাতে চাই। এটা কিন্তু অনেকে অনেকভাবেই তৈরি করে থাকে। তবে আমি এখানে যেভাবে তৈরি করেছি, আমি এখানে রাইস কুকারটা ব্যবহার করেছি এবং রাইস কুকারে ব্যবহার করার কারণে কিন্তু আমার সময়টা অনেকটা কম লেগেছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে সময় লেগেছিল প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম তৈরি। আমি প্রথম রাইস কুকারে যে বাটি ছিল সেটাতে পানি দিয়ে ভালোভাবে উত্তপ্ত করে গরম করে নিয়েছি। সে পানির ভাপের উপরে আমি একটি কিন্তু সুতির ভালো যে কাপড় থাকে, এটা কিন্তু সুতির কাপড় না, এটা নেটের কাপড়। এই নেটের পাতলা কাপড়টা দিয়ে আমি এই পিঠাগুলো দিয়েছি। দেওয়ার পর ফলে কিন্তু যা হয়েছে তা হচ্ছে যে এই পিঠাগুলো কিন্তু এখানে লেগে যায়নি। তো আপনারাও ঠিক এই প্রসেসটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের অনেক উপকার হবে। তো এখন আমি এটা হয়েছে কিনা তা টেস্ট করার জন্য একটি পরিষ্কার টুথপিক দিয়ে দেখে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু একদমই অপরিষ্কার আসছে। মানে এটা এখনো ভেতর থেকে কাঁচা আছে, এটা এখনো হয়নি। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ পর আমি আবার একটি টুথপিক দিয়ে আবার টেস্ট করে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। তো এখন কিন্তু আমার টুথপিকটা একদম পরিষ্কার আসছে। তার মানে আপনাদের এই পিঠাটা কিন্তু একদম কমপ্লিট।
তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা ঠিক এই প্রসেসে যদি করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাটা এত সুন্দর হবে, এত সফট হবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। যদিও আমার এই পিঠাটা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে এবং এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই কালারটা আপনারা দেখতে পারবেন। তো আমি এটা গুড় দিয়ে করেছি, তবে অনেক জায়গায় কিন্তু এটা শুধুমাত্র লবণ দিয়েও করে। আপনারা যদি এই প্রসেসে করতে চান তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তবে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে এবং এই ধরনের সহজ রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।